বাস্তব একটা উদাহরণ, কিছুদিন আগে এক হাজী সাহেবের সাথে আমি বসে গল্প করতেছি, চা খাইতেছি। অনেক হাজী সাহেবদের জীবনের ঘটনা শুনেছি। হঠাৎ করে মনে পড়ল একজনের কথা, হুজুর আমি হজে যাব নিয়ত করলাম, নিজের স্ত্রীও হজে যাবে। এর মধ্যে আমি একটা জায়গা কিনেছি, জায়গা কেনার পর ওই জায়গা নিয়ে ঝামেলা, ওটা বিক্রি করতে পারি না, অনেক টাকা লোকসান হয়ে যাবে। তো ওই জায়গা নিয়ে চিন্তা ভাবনা, মাথা খুব খারাপ, মাথা নষ্ট হয়ে গেছে। তো হজে যাওয়ার নিয়ত বাদ দিলাম। এই বছর না, এটা নিয়ে যেহেতু ঝামেলা, আগামী বছর বাড়িতে যখন আইসা স্ত্রীকে বললাম যে এই বছর হজে যাব না, একটু ঝামেলা আছে আগামীতে। স্ত্রী তখন, ওই হাজী সাহেব আমাকে বলতেছে, আমার স্ত্রী তখন আমার কাছে কান্না করে বলল যে আমি তো সকল মানুষের কাছে বলছি এই বছর হজে যাব, এখন আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? তোমার না হয়তো কয়েক কোটি টাকা লোকসানই হলো, অসুবিধা নাই, যেহেতু নিয়ত করেছি, নিয়তের নাম বরকত, সুতরাং যাবই যাব। এজন্য স্ত্রীর কথা শুই না হজের টাকা জমা দিয়ে দিলাম। একজন হাজী সাহেবের মুখের কথা, একদম চাক্ষুষ প্রমাণ আপনাদের আশেপাশেই। তখন আমার স্ত্রীর কথা অনুযায়ী আমি টাকা জমা দিলাম, হজ করে আসলাম। হজ করে আসার পরে আমি দেখলাম আমার যেই জায়গা নিয়ে ঝামেলা, ওই জায়গা বেচার জন্য বহুত কাস্টমার রেডি হয়ে গেছে। ওই জায়গা বিক্রি করলাম, উনি কত টাকা জানি লাভ হয়েছে বললো, প্রায় 1 কোটি টাকার মতো লাভ হয়েছে। আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য গেছেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করবে। আল্লাহ এত বেইনসাফ না, ঠিক না ভাই? ঠিক। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, অনেক লম্বা কথা, পৃথিবীতে এরকম বহুত ঘটনা আছে। আল্লাহর জন্য হজ করতে গেছে, যত রকমের ঝামেলা রাইখা গেছে, সব ঝামেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমাধান করে দিছে। সব কথার মূল কথা হলো, হজটা হলো বান্দার উপরে ফরজ, যারা সামর্থ্য রাখে। আমাদের সমাজের বহুত লোক আছে হজ করার সামর্থ্য আছে, সামর্থ্যবান, টাকা আছে, পয়সা আছে, সময় আছে, মুসলমানের ঘরের সন্তান, আকলমান, স্বাধীন মানুষ, সব কিছু সুযোগ সুবিধা আছে, তারপরে ইচ্ছা পোষণ করে না হজে যাওয়ার। এরকম লোক আছে না নাই? এজন্য প্রিয় মুসলমান ভাইরা, যাদের সামর্থ্য আছে, এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত কোনোভাবে ছাড়া যাবে না। যাদের সামর্থ্য আছে অতি তাড়াতাড়ি হজের নিয়ত করেন। পারবো তো ইনশাআল্লাহ? অতি তাড়াতাড়ি। একজন রিক্সাওয়ালা, এই যে উত্তরা 4 নম্বর সেক্টরে একজন রিক্সাওয়ালার ঘটনা শুনলাম, যেখানে হাজি ক্যাম্প। একজন রিক্সাওয়ালা দৈনিক রিক্সা চালায়। তো এই লোকটার একটা ইচ্ছা, হজে যাবে। তো চিন্তা করলো, আমি তো রিক্সা চালক, আমি তো আর হজে যেতে পারবো না, এক কাজ করি। হাজী সাহেবরা যখন হাজি ক্যাম্পে আইসা হজের প্রশিক্ষণ নেয়, তো রিক্সাওয়ালা হাজী সাহেবদেরকে প্রত্যেক বছর ফ্রি মাগনা ওইখানে সে তার বাড়ি থেকে এই আপনার ক্যাম্পে নিয়ে আসে, আবার নিয়ে যায় ফ্রি। হাজী সাহেবদেরকে এভাবেই সে আপনার খেপটা নেয়। তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই হাজী সাহেবদেরকে আমি এভাবে ফ্রি তাদেরকে আমি আপনার বাড়ি থেকে নিতেছি, তুমি যদি আমার হজে নাও, এটা তোমার ব্যাপার, তোমার কাছে নিয়ত করে রাখলাম। নিয়তের নাম বরকত। রিক্সাওয়ালা নিয়ত করছে, এরকম কয়েক বছর হাজী সাহেবদেরকে এরকম আনা নেওয়া করে। হঠাৎ করে একদিন এক হাজী সাহেবকে সে তার বাড়ি থেকে হাজী ক্যাম্প পর্যন্ত নিয়ে আসছে। জিজ্ঞেস করে, বাড়ি কে? অমুক জায়গা। কি নাম? অমুক। বাপের নাম অমুক। তুমি যে টাকা নিলেন আমার কাছে, কয় আমার নিয়ত, মনে নিয়ত যে আমি হজে যাবো, কিন্তু আমার তো সক্ষমতা নাই, এজন্য আমি হাজী সাহেবদেরকে ফ্রি আনা নেওয়া করি। তোমার হজে যাওয়ার ইচ্ছা? বলে হ্যাঁ। তাইলে আগামী বছর তোমাকে আমি আমার নিজের অর্থায়নে আমি তোমাকে হজে নেওয়ার ব্যবস্থা করি। নিয়তের নাম বরকত। এজন্য সকলে কি নিয়ত করতে পারি? আমি আগে নিয়ত করলাম, ইনশাল্লাহ আমি হজে যাব। আপনারা সকলে নিয়ত করতে পারেন? দেন, নিয়তের জন্য ইচ্ছা পোষণ করেন। অনেকের ফাঁকে হাত ওঠে নেই, ডানে বামে তাকায় দেখেন। নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ সকলে? আমরা মুসলমান, আল্লাহর ঘরটা দেখার জন্য আমার ইচ্ছা আছে না? বাইতুল্লাহটা ধরে যখন দোয়া করবেন আল্লাহর কাছে, মনে হবে কিয়ামতের ময়দানে দাঁড়ায় আছেন। বাইতুল্লাহ ধরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, সেই পাথরটা চুমা দিলে পিছনের গুনাহ মাফ। রুকনে ইয়ামানি, মাকাম ইব্রাহিম, এই পাথরগুলো জান্নাতি পাথর। যারা হাজী সাহেব আছেন তারা তো জানেন। হাজরে আসওয়াদ, এই পাথরটা সাদা ছিল, জান্নাতি পাথর। যাই হোক, অনেক লম্বা কথা। এই হাজরে আসওয়াদের ইতিহাস আছে, আরাফাতের ময়দানের ইতিহাস আছে। আরাফাতের ময়দানে সমস্ত হাজী সাহেবরা 9 জিলহজ জোহরের সময় সেখানে উপস্থিত হয়ে যায়।
10 জিলহজ ফজর পর্যন্ত সেখানে থাকে, কান্নার রোল পড়ে যায়। হাদিসে আছে যখন আরাফার ময়দানে সমস্ত হাজি সাহেবরা জমা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। আল্লাহ নিজের মেহমান, আল্লাহর মেহমান হয়ে যায় সেদিন। ওয়াফদুল্লাহ সালাস, আল্লাহ রসুল বলেন আল্লাহর মেহমান 3 প্রকার। 3 প্রকারের বান্দা আল্লাহর মেহমান। কত প্রকারের বান্দা? 3 প্রকারের বান্দা আল্লাহর মেহমান। আল গাজী, যারা যুদ্ধের ময়দানে আছে, জিহাদের ময়দানে আছে, যারা জিহাদের ময়দানে আছে, শত্রুর মোকাবেলা করে, সশস্ত্র বাহিনী যারা, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে, তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান হওয়া কি চারটিখানি কথা? আপনি একজন মানুষ, আপনার বাড়িতে যদি আমি মেহমান হই, আমি একজন মসজিদের ইমাম আলেম, আপনার বাড়িতে যদি আমাকে দাওয়াত দেন মেহমানদারি করার জন্য, তাইলে বাজারের সবচেয়ে ভালো যে খাবারটা সেটা আমার জন্য ব্যবস্থা করে, ঠিক না ঠিক বলেন? তাহলে আপনি একজন মানুষ হইয়া যদি একজন আলেমকে খাওয়ানোর জন্য একেবারে বাজারের সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবারের ব্যবস্থা করতে পারেন, তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর মেহমান হইলে সে আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবে জান্নাতে, একটু মাথায় চিন্তা করেন। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন আব্দুল্লাহ সালাস, 3 প্রকারের বান্দা আল্লাহর মেহমান। 1 নম্বর হলো আল গাজী, যারা যুদ্ধের ময়দানে আছে, যুদ্ধাশ্রনিয়া বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে, তারা আল্লাহর মেহমান। 2 নম্বর হলো আল মুতামির, যারা উমরা করে, তারা আল্লাহর মেহমান। আল হজ্জ, আল হাজ, যারা হজ করতে যায়, আরাফার ময়দানে যারা উকুফে আরাফা করে, 2 হাত তুলে যখন খোলা আকাশের নিচে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহকে বলে মালিক ওগো আল্লাহ, আরাফার ময়দান পবিত্র একটা ময়দান, এই ময়দানে আসছি খোলা আকাশে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, জীবনের গুনার জন্য তোমার কাছে দোয়া করতেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার নিয়ামত দিয়ে তুমি আমাকে ভরপুর করে রাখছো আল্লাহ, এই যে তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য নিজের মনের আকুতি মিনতিগুলো তোমার কাছে পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, এই বান্দাগুলি আজকে আমার মেহমান, তারা যা চায় আমি আল্লাহ আজকে তাদেরকে সব কিছু দিয়ে দিব। আরাফার ময়দানের এত বরকত, সেই ময়দানে যাইতে মনে চায় না? কথা বলে না, আপনাদের বিবেক জাগ্রত হয় নাই এখনো পর্যন্ত। হজ করার এই সৎ ইচ্ছাটা এখনো পর্যন্ত মনের ভিতরে আনতে পারেন নাই। কথায় বোঝা যায়, ভাবে বোঝা যায়। আরাফার ময়দানে গিয়ে দাঁড়ায় কানতে মনে চায়, বাইতুল্লাহ ধরে আল্লাহর কাছে কানতে মনে চায়, হাজরে আসওয়াদ পাথরটাকে চুমা দিতে মনে চায়। নিয়ত করেন আল্লাহর কাছে, সৎ ইচ্ছা পোষণ করেন, দৃঢ় ইচ্ছা পোষণ করেন, আজম বিল জজম, চূড়ান্ত পর্যায়ে ইচ্ছা করেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো, এই আমার এই জীবনের জীবদ্দশায়, আমার হায়াতের জিন্দগিতে আমাকে একবার হলো আল্লাহ তোমার ঘরটা দেখাও। নিয়ত করতে পারি না? পারি তো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে দোয়া, আপনি যখন দোয়া করবেন, দোয়ার মধ্যে সমস্ত কথার সাথে হজে যাওয়ার কথা